নমস্কার শ্রোতা বন্ধু, প্রিয় আমার যারা রয়েছেন মজুমদার চ্যানেলে, সবাইকে শুভকামনা রইল। আজকের সিএনই ছোট্ট 2 লাইনের মধ্যে আমি একটা নিউজ, যে নিউজগুলি আমাদের উপর র্যাঙ্ক থেকে আসে, যেগুলি 2 লাইনের মধ্যেই আপনাদেরকে আমি দিতে চাই বা দিয়ে থাকি। বড় বড় ভিডিও কেউ আর দেখে না, যার জন্য ছোট ভিডিওগুলি আপনাদের যাতে ভালো হয়, সময় কম লাগে, তাই 2 লাইনের মধ্যেই ভিডিওটা করার চেষ্টা ভাবনা করি। যাই হোক, সিএ নিয়ে নতুন আপডেট হয়েছে, সবাই দেখে নেবেন, ভালো করে বিস্তারিত বুঝে নেবেন। আর একটা কথা মাথায় রাখুন, মুখ্যমন্ত্রী যতই ভাষণ দিক না কেন, দেখতে পেয়েছেন এসআইআরে কিন্তু দেখা যাচ্ছে নাগরিকত্বের কোনো ভ্যালুয়েশন, এমনকি জন্ম সার্টিফিকেট পর্যন্ত এখানে নেই, ভ্যালু দিচ্ছে না। কারণ ও তো সব কিছু পয়সায় পাওয়া যায়, তাই না? এটা তো সবাই জানে। তাই এইগুলি ভারত সরকার দেখা চোখে, সে জানা সত্ত্বে জেনে বুঝে যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করা যায় এই ভারতবর্ষ থেকে, সেই ব্যবস্থা করতেছেন। আমি আর আপনার থেকে বড় বড় জ্ঞানী মানুষ বসে আছেন ওখানে, অনেক চালাক মানুষ বসে আছেন। আপনি কি ভাবেন আপনার কথা কিছু জানে না? আমার কথা কিছু জানে না? সব কিছুই টাকা দিয়ে, পয়সা দিয়ে সব কিছু সম্ভব আজকাল, সেটা তো ভালো করেই সবাই জানেন। তাই এই যত লাফালাফি করে না কেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন উদ্বাস্তু, অনেকেই ভয়তে ঠেলায় এই সিএ আবেদন করছেন না। এখন নতুন নতুন আপডেট আসছে যে অবশ্যই আপনাদেরকে করতে হবে, যেহেতু যদি না করেন তাহলে এসআইআর থেকে, এরপরে এনআরসি থেকে কি করে আপনি সুরক্ষা পাবেন আপনি, তাহলে সেটা বলেন। যাই হোক, নতুন করে আপডেট এইটাই যে খুব শীঘ্র এর লাস্ট ডেট মানে আসতে চলছে, খুব তাড়াতাড়ি, বেশি আর দিন দেরি হবে না। যেমন এসআইআর এর একটা লাস্ট ডেট ছিল, সেরকমভাবেই এই সিএর একটা লাস্ট ডেট খুব শীঘ্রই আসতে চলছে। তখন আপনি কান্না করেও আর পারাপার পাবেন না। যাই হোক, অতি শীঘ্র আমি এইটুকুই বলতে পারি, আপনারা সবাই প্রস্তুত হয়ে নির্ভয়ভাবে আবেদন করুন, কোনো সমস্যা নেই। এখন আগের মতো আর আপনাদের অ্যাপ্লাই করে বসে থাকতে হবে না। এই জন্য একটা আলাদাভাবে গৃহ মন্ত্রণালয় থেকে সংগঠন করা হয়েছে, এর মধ্যে বড় বড় অধিকারী আছেন। খুব তাড়াতাড়ি ইনকোয়ারি হয়ে যাবে, এবং খুব তাড়াতাড়িভাবে আপনারা যাতে পেতে পারেন নাগরিকত্ব সার্টিফিকেট, সেও ব্যবস্থা খুব তাড়াতাড়ি এখন হবে। আগের মতো এখন আর স্লো কাজ হবে না। যাই হোক, বেশি কথা বলবো না। যদি আপনারা মনে করেন যে আমাদের ভালোর জন্য কিছু হচ্ছে, পরবর্তীতে পড়াবেন, মনে রাখবেন কথাটা। ঘরোয়াভাবে ভিডিওগুলি করি, যেহেতু আমি কোনো ইনকাম উৎস এই নিয়ে কিন্তু কখনো বলি না যে বলে আমাকে এই দিয়ে খেতে হবে, পড়তে হবে। যাতে আপনাদের কিছু ভালো হয় সেই জন্যই ভিডিওগুলি করা। আমার ঘরোয়াভাবে ভিডিওগুলি করে থাকি, সব রকমের করে থাকি। যারা মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তারা একমাত্র বিজেপিকে সাপোর্ট করতে পারে, এছাড়া কেউ করতে পারবে না। মনে রাখবেন, পশ্চিম বাংলায় যারা রয়েছেন, আজকের 1500 টাকার ভাতার জন্য আপনার ছেলেটি যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে ইনকাম করতে যায়, কষ্ট করে, সেখানে গিয়ে চাকরি নকরি নেই। অতএব বিজেপি যদি আসে আপনার ঘরে, ওই বেকার ভাতা না, যাতে চাকরিটা পায় আপনার ছেলে, সেই ব্যবস্থাটা এবারে অন্তত করে দিন, একটা চান্স দিয়ে দেখুন। এবং